জয় মা তারা দর্শক বন্ধুরা, আমি চন্দন শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক অশান্তি থেকে মুক্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, পুরনো প্রেম ফিরে পাওয়া, আর্থিক উন্নতি বৃদ্ধি পাওয়া, বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই বাস্তুদোষ কাটানো, বাড়ির বাচ্চারা লেখাপড়ায় মনোযোগী না হওয়া, এই প্রবলেমগুলো থেকে বেরোতে আজকে যেই উপায়টি আমি আপনাদেরকে বলছি, এই উপায়টি আপনারা করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। দেখুন, প্রত্যেক মাসে অমাবস্যা থাকে। এই উপায়টি অমাবস্যার পরের দিন থেকে শুরু করতে হবে এবং পূর্ণিমার পরের দিন পর্যন্ত শেষ করতে হবে। এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে দারুণ ফল পাবেন। কি করবেন? অমাবস্যার পরের দিন থেকে শুরু করতে হবে। 4টে তেজপাতা, 3টে অথবা 4টে তেজপাতা পরিষ্কার দেখে আপনাদেরকে নিতে হবে। নিয়ে সেই তেজপাতাটির ওপরে আপনাদের মনোবাসনা, যেটা আপনাদের মনের ইচ্ছে রয়েছে, সেটিকে লিখবেন। কি দিয়ে লিখবেন? যদি চন্দন কাঠ থাকে সেই চন্দন কাঠ ঘষে যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটা দিয়ে আপনারা লিখতে পারেন, অথবা যে কোনো কালির পেন দিয়ে আপনারা সেই তেজপাতাটার ওপরে লিখবেন। লেখার পরে সেই তেজপাতাগুলোকে একটি কাচের বয়মে রেখে দেবেন। এইভাবে আপনাদেরকে রেগুলার করতে হবে পূর্ণিমার পরের দিন পর্যন্ত। একদিনও বাদ দেওয়া যাবে না। এই কাজটি যদি আপনারা রেগুলার করেন এবং লাস্ট যেদিন হবে সেই লাস্ট দিন সেই করার পরে তেজপাতাগুলোকে নেবেন, নিয়ে সেগুলোকে একসাথে জ্বালাবেন। জ্বালিয়ে যেই ছাইটি বেরোবে সেই ছাইটিকে নেবেন, নিয়ে আপনাদের বাড়ির বাইরে অথবা বাড়ির ছাদে যাবেন, গিয়ে চন্দ্রমার দিকে তাকাবেন, তাকিয়ে আপনাদের মনের ইচ্ছেটা তাকে জানাবেন এবং অল্প অল্প করে ছাইটাকে হাওয়াতে ফেলতে থাকবেন। এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে এই প্রবলেমগুলোর থেকে আপনারা মুক্তি পাবেনই। আর যদি আমার সাথে আপনাদের দেখা করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।